মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। রেডি হয়ে গেছি মেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তারপরে মেসেজ দেখলো যে ছোটো মেয়ের স্কুল নেই, পুরো রেডি হয়ে গেছে। তারপরে দেখলো যে ওর স্কুল নেই। তখন বড় মেয়েকে নিয়ে ওর কলেজে যাব। কলেজে আজকের ওর যে দেখো রেডি হয়ে গেছে বড় মেয়ে, তো ছোটো মেয়েও রেডি হয়ে গেছিলো। তারপরে মেসেজ দেখলো যে ওর ছুটি আছে স্কুলে অ্যানুয়াল ফাংশনের জন্য ওদের ক্লাস 10-এর ছুটি দিয়েছে। আর বাবা নাটক শুরু করেছে যে আমাকে চুম্মা দে, কিস কর, এই সব চলছে নাটক। সারাদিনের মধ্যে যাচ্ছি, সারাদিন অনেকক্ষণ দেখতে পাবো না, আমাকে এই কর। আমি বলছি সত্যি তোদের ড্রামা। মেয়ের কলেজ থেকে রানাঘাটে নিয়ে যাচ্ছে ফার্মের জন্য, তার জন্য যে সব কিছু বানিয়ে রেডি করে দিলাম। একটু ডালের পকোড়া করে দিয়েছি আর মেয়ের জন্য একটু স্যালাড রেডি করে দিয়েছি। এই স্যালাডটা খেতে খুব ভালোবাসে। ছোলা, মুগ, টমেটো, শসা, আলু সেদ্ধ আছে আর একটু রুটির চাট, ডিম দিয়ে সবজি দিয়ে একটু রুটির চাট করেছি। এই রেসিপিটা আমার আগেই দেওয়া আছে। कॉलेज की तरफ से अभी हमारी माता श्री हमको छोड़ने जा रही है। तो हमारे कॉलेज के बाद बहुत पैसा आ गया, पता है। हाँ, पैसा हमसे पैसा ले लेके और क्या करेगा। आप तक अभी छोटा हाथी, सच में बैठ जाऊंगी अब। क्यूट हाथी गाइस, क्यूट हाथी। এরা সবাই আমার মেয়ের কলেজের ফ্রেন্ড, এরা সব যাবে। এখানে একটা গালাগালি হচ্ছিল, তাই আমি এটাকে মিউট করে নিজেই ভয়েস দিলাম। ওরা হাসা শুরু করে দিয়েছে, একসঙ্গে থাকলে যা হয়। মেয়েকে বলেছিলাম গাড়িতে ওঠার পরে একটু ভিডিও করে পাঠাস, তোরা কি করে এনজয় করে যাচ্ছিস। এরা সব যাচ্ছে রানাঘাটে পোলট্রি ফার্ম, ওখানে আরও কিছু ফার্ম আছে কলেজ থেকে, যে জিওলজি থেকে নিয়ে যাচ্ছে। খুব এনজয় করে যাচ্ছে। আর আমার মেয়ে জীবনের প্রথম একা যাচ্ছে। যখন আর্মিতে থাকতো বেড়াতে নিয়ে যেত স্কুল থেকে, আমি কোনোদিন সত্যি আর্মিতে এত কেয়ার থাকতো তাও আমি কোনোদিন পাঠাতাম না। এটা কলেজ থেকে ওর 20 মার্কের যেহেতু আছে তাই আমি পাঠালাম। অনেক করে এদেরকে সব বলেছিলাম সাবধানে নিয়ে যাস আর সাবধানে নিয়ে আসিস আমার মেয়েকে। সায়েন্সের ছেলেমেয়েরা খুব কেয়ারিং, এরা খুব যত্ন করে। আমার মেয়ে যতক্ষণ কলেজে থাকে এরা খুব কেয়ার করে আমার মেয়েকে। আর এটা রানাঘাটের রাস্তা, তোমরা অনেকেই জানো, হাইওয়েতে যাচ্ছে কল্যাণী। আর হালকা ঠান্ডাও আছে, খুব এনজয় করে যাচ্ছে। ম্যাডাম আছে, ওরা আর পাত্তা দিচ্ছে না, তবে গান চালাচ্ছে। গান চলতে চলতে গাড়িওয়ালার একদম ট্রান্সমিটার পুড়ে দিয়ে। ছেলেগুলোর অবস্থা হচ্ছে সেই ছাড়া গরুর মতন। যখন খোয়ারে থাকে গরুগুলো একদম বাধ্যতায় থাকে, যখন একটু ছাড়া পায় বেপরোয়া হয়ে যায়। গাড়িতে যে ম্যাম স্যার আছে ও তো পাত্তাই দিচ্ছে না। সব দেখো কেমন হচ্ছে, যেন পৌঁছা গরু গোয়ালের মতো চিৎকার শুরু করে দিয়েছে। আমার মেয়েও দেখো, সুযোগের সদ্ব্যবহার এরা করতেই পারে ভালো, যেন পাগলামি শুরু করে দিয়েছে। এই লাইফটা কিন্তু পরে আবার পাওয়া যাবে না। এটা যতদিন এনজয় করছে করুক, পড়াশোনার মধ্যে মাঝে মাঝে একটু এনজয় করা ভালো। এখানে বেশি এনজয় করছে। আর মেয়েটা দেখো পড়া থেকে একদম বদমাশি শুরু করেছে, শুধু ফাগড়ামি শুরু করেছে। কতবার বলেছি ম্যাম থাকবে, সাবধানে থাকিস, কোথায় বকাবকি করবে। আসার পরে শুনলাম যে না ম্যামও খুব খুশি, আমরা খুব এনজয় করেছি। যে এনজয়ের সাথে সাথে পড়াশোনাটা কিন্তু আগে করতে হবে, পড়াশোনা হেলামি করলে হবে না। দেখো এরা কি গল্প করছে, সেখানেও ক্যামেরা করছে। সত্যি শান্তি নেই এদের জীবনে গো, সুযোগ কি আনন্দ। এই লাইফটা কিন্তু একবার চলে গেলে আর পাওয়া যায় না। এই জন্য বলি ভালো করে পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও। বাকি করো, বিয়ে থা তো সে যবেই হোক করলে হবে। বিয়েটা সবটা লক্ষণ নয়, আগে জীবনের লক্ষ্যটাই সবচেয়ে বড়। আগে পড়াশোনা, কেরিয়ার।
এখন ওরা একদম রানাঘাটের কাছাকাছি চলে এসছে, তোমরা বুঝতেই পেরেছো, কারণ রানাঘাটের দিকেই জানো যে বেশি সবজি চাষ, ফুলের চাষ এগুলো হয়। আর এদিকের পরিবেশ এত সুন্দর লাগে, আর ওরা এত এনজয় করেছে। এনজয় করতে করতে গাড়ি যেন ভেঙে দিবে মনে হচ্ছে, ট্রান্সমিটার ফোনটা সব পুড়িয়ে দিয়েছে, স্পিকার এমন ধরে নাচ করেছে। এখন এসে বলে না, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। এখন আমি এডিটিং করতে গিয়ে আমার নিজেরই হাসি খুব পাচ্ছে। বাচ্চাগুলো এত এনজয় করছে, সত্যি খুব ভালো লাগছে, নিজেদের ছোটোকালের লাইফগুলো মনে পড়ে যাচ্ছে। তারা খুব এনজয় করেছে, ভালো পেয়েছে মেয়েরা, সবাই খুব খুশি হয়েছে। এর পরের ব্লগ পার্টে তোমাদের দেখাবো ওরা কোথায় গেছিল, কি করছিল, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর গাঁদা ফুলের চাষ হয়, শীতকাল কি গ্রীষ্ম বর্ষা সব সময় ফুলের চাষ হয়। আর রজনীগন্ধার চাষ হয়, ফলের চাষ হয়, মানে কলা, পেঁপে, সবজি প্রচুর চাষ হয়। নদিয়ার দিকে তো দারুণ চাষ হয়। আর তেমনই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, মানে তো সেদিকে তো নাম সংকীর্তন অবশ্যই হবে। সত্যি এদিকের পরিবেশ আমার এত ভালো লাগে। এই পর্যন্ত থাক, এরপর থেকে আবার একটা ব্লগে তোমাদের দেখাবো। তাহলে আজকে মতন টাটা। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? সারাদিন তোমাদের সামনে আসিনি, সেই সকালে মেয়েকে রেডি করে কলেজে নিয়ে গেলাম। ছোটো মেয়ে তো স্কুলের জন্য রেডি হলো, তারপরে ওর মেসেজ আসলো ওদের স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে, তাই ওদের ক্লাস 10-এর ছুটি দিয়ে দিয়েছে। এমনিতে ওর একদিন ছাড়া একদিন স্কুল হয়, তারপরে ছুটি দিয়ে দিল। তো ওর রেডি হয়ে ও বাড়িতে থেকে গেল। তো আমি বড় মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে, কলেজে দিয়ে আসার পরে ও কলেজ থেকে যাচ্ছে ওদের রানাঘাটে যাচ্ছে ফার্মে, ওদের বায়োলজির কিছু প্রজেক্টের জন্য ওরা যাচ্ছে। আসলাম বাড়ি এসে আমি আর আমার বড়মশাই যাব একটু বারাসতে, আমাদের পার্সোনাল কিছু কাজ আছে, পার্সোনাল আমাদের সৈনিক বোর্ডে কিছু কাজ আছে। ম্যামকে বলেছি, মানে আমার বড় মেয়ের ম্যামকে বলেছি একটু আসার জন্য। তো ওর সাথে গল্প করবে আর একটু যাই হোক পড়াশোনা করবে। পড়াশোনার চেয়ে গল্পটাই বেশি হয় ম্যামের সাথে ওর। কখন ম্যামকে ফোন করে বলে দেবে, ম্যাম এটা সেটা নিয়ে আসো। ম্যাম একটু আসতে ভালোবাসে। আগে আমরা বাড়ির কাছাকাছি ছিলাম ম্যামের, তো ম্যাম প্রায় আসতো, কিন্তু এখন দূর হয়ে গেছে। তো ওই জন্য ম্যাম মাঝে মাঝে আসে, আমরা ডাকলে ম্যাম আসে। তো ম্যামকে বললাম আর তো আমার তেমন নেই, দিদি তো আসতেই পারবে না, কারণ দিদি নিজের দোকান আর সংসার ছেড়ে এতক্ষণ থাকতে পারবে না। তো ওই জন্য ছোটো মেয়েকে বাড়িতে রেখে যাচ্ছি, খাবার ফাবার সব বানিয়ে গেছিলাম। তো ম্যামের সাথেই ও ছিল। তারপরে আমাদের কাজকর্ম কমপ্লিট করে আমাদের লেট হয়ে গেছে, কেন বলো তো, আমাদের অফিসারটা চলে গেল, না হলে আমরা বাড়ি আবার তাড়াতাড়ি ফিরে আসতাম। আমার শুধু একটা সাইন দরকার ছিল অফিসারের, ওই জন্য আমরা সেই 10:30 থেকে বসে 5:30 পর্যন্ত বসে থাকলাম সাইনের জন্য, না হলে আমরা কবেই বাড়ি চলে আসতাম। বাড়ি পৌঁছেছি পুরো 6:30 হয়ে গেছে। মেয়ে তো খেয়েছে, বড় মেয়ে আবার চলে এসছে, ও 3:30 4টে দিকে চলে এসছে। তারপরে ছিল আর টানছে না, বসে বসে শরীর একদম ক্লান্ত, কি খাবো না খাবো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ের ব্লগটাও বাকি আছে, সেকেন্ড পার্টের জন্য অপেক্ষায়। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয়নাত্রী।